তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আধার কার্ডের যে সমস্ত কাজ হয় বা আধার কার্ড নতুন অ্যাপ্লাই বা আধার কার্ড কীভাবে নতুন করে করতে হয়, কারেকশান করতে হয়, আপডেট করতে হয়, ডাউনলোড করতে হয়, তো কীভাবে আপনারা এগুলো করবেন সেই সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তো চলো নেক্সট চলেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আধার কার্ডের যে ওয়েবসাইট হয় UIDAI উদয়, এই আধার কার্ডের ফার্স্ট ওভার যখন সার্চ করবেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। যে ল্যাঙ্গুয়েজটা আপনি, যে ভাষা আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এই মাই আধারে গিয়ে আর ডকুমেন্ট আপডেট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক টু সাবমিট বলে এই অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কি দেবেন, আপনি নিজের আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আধার কার্ডটা আমি দিয়ে দিলাম। এরপরে এখানে কি হবে, ক্যাপচারটা এখানে দিয়ে দিই। তো এখানে ক্যাপচার দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে আপনি নিজে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কোনায় দেখেন এখানে আপনার শো হবে নিজের আধার কার্ড। এখানে আপনি ফ্রন্ট ব্যাক সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এবার এখানে কেউ যদি অ্যাড্রেস আপডেট করে, তো এখানে সে অ্যাড্রেসটা আপডেট করতে পারবে। এখানে যদি কেউ অ্যাড্রেস আপডেট করে, ঠিক আছে। আর এখানে কেউ যদি আধার কার্ড ডাউনলোড করে, তো এখানেও সে আধার কার্ড ডাউনলোডে ক্লিক করে সে নিজের আধার কার্ডটা করতে পারে। এখানে দেখেন আধার কার্ড, পিভিসি কার্ড, কারোর যদি আধার কার্ড হারিয়ে গেছে, কি পিভিসি কার্ড আনতে চান বা নতুন আধার কার্ড নিয়ে আসতে চান আর কারোর আধার কার্ড হারিয়ে গেছে, তো এখানে পিভিসি কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি যেগুলো আছে এখানে ব্যাংক সেভিং স্ট্যাটাস, কোন ব্যাংকে আপনি আপডেট করা আছে, কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, এখানে আরও কিছু আছে। এগুলো অত দরকার নাই, যেগুলো দরকার সেগুলো আপনাদেরকে জানাবো। তো এখানে দেখেন বন্ধুরা, যদি আপনি অ্যাড্রেস আধারে ক্লিক করেন, এখানে দেখেন দুটো অপশন পাবেন। একটা আপডেট, দুটো অপশন পাবেন দেখেন বন্ধুরা। এখানে আপডেট অ্যাড্রেস ইউজিং ইয়োর ডকুমেন্টস বলে, আর আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আদার্স। তো এখানে যদি এটা নিজের করতে চান তাহলে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস এটা নিজেরটা করবেন। আর এখানে যদি অন্য কারোর করতে চান বা অন্য কোনো মহিলার করতে চান, ভেবেলেন বা একজন মহিলার করছেন, তার হাজব্যান্ডটা না আপনি এখানে চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে এটা আপনি নিজে করতে পারবেন। এখানে যখন আমি নিজেরটা সিলেক্ট করলাম, নিজের সিলেক্ট করার পর দেখেন বন্ধুরা, এখানে শুধু নিজের আধার কার্ডের যে অ্যাড্রেসটা হয় সেই অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর নাম, ডেট অফ বার্থ, জেন্ডার বা অন্য কিছু আপনি কিচ্ছু চেক করতে পারবেন না। আপনি যত ইউটিউবের ভিডিও দেখেন সবকটা ফেক বন্ধুরা। এখানে শুধু সমস্ত কাজ আধার সেন্টারে হয়, আধার সেন্টার ছাড়া আর কোথাও কাজ হয় না। আর বাকি যতগুলো আপনি ওয়েবসাইট দেখেন বা যতগুলো যাই দেখেন সবকটাই কিন্তু সবকটা ফেক। অনেকে দেখলাম 1 লাখ 1.5 লাখ করে সাবস্ক্রাইব, তারাও দেখছি ফেক ভিডিও দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তো সেই বোকার কোনো চক্করে যায় না। যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আধার কার্ড ডাইরেক্ট আধার সেন্টারে যান। অনেকে আধার সেন্টারের যে একটা আইডি হয়, সে আইডিটা অনেকেই হয় 1 বছরের জন্য কিনে রাখে, তো সেখানে করতে পারবেন। কিন্তু এখানে আপনি শুধু নিজের অ্যাড্রেসটুকু চেঞ্জ করতে পারবেন, আর অন্য কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। আর বন্ধুরা এখানে আধার কার্ড যদি কি ডাউনলোড করেন, এখানে আপনি ডাউনলোড করে নিলেন নিজের আধার কার্ডটা। ডাউনলোড করার পর এখানে কিছু টাইম দিচ্ছি, এখানে আধার কার্ড ডাউনলোড করতে হয়। এখানে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনি এখানে আধার কার্ডটা দেখতে যাবেন। তো এখানে কি হবে, আপনাকে পাসপোর্ট লাগবে। তো পাসপোর্টটা বন্ধু কি দিবে, অনেকে পাসপোর্ট, অনেকে আমার সমস্যা দেখা যে আমরা আধার কার্ড ডাউনলোড করলাম কিন্তু পাসপোর্ট শুরু হচ্ছে না, পাসপোর্ট ছিল মনে নেই, কি পাসপোর্ট দেয়। তো চিন্তার কোনো কারণে বন্ধুরা এখানে আপনার পাসপোর্ট কি দিতে হয় বা কী লাগে আমার, ঠিক আছে বন্ধুরা। তোমরা আধার কার্ডের পাসপোর্ট কীভাবে করবো, আধার কার্ডের পাসপোর্ট করার জন্য যখন আমার নাম এখানে আমি লিখছি,
নাম্বারটা দিলাম 06/5/2007। এটা আমার ডেট অফ বার্থ আছে। তো এই ডেট অফ বার্থে আমি কি এই যে আমার নামের প্রথম অক্ষরগুলো আছে, শেষের দিকে কি থাকলো না থাকলো ওটা দেখে লাভ নাই। আপনার নামের এই প্রথমকার এই 4টি অক্ষর, যেমন ROFI রুফি, আর আপনার যে সালটা আছে ঠিক আছে, সেই সালে যেমন আমার 2007, এটা বড় হাতের ঠিক আছে। নাম প্রথমকার অক্ষরটা বড় হাতে লিখবেন 4টি অক্ষর, আর শেষটা সালটা দিবেন, তারপর পাসপোর্টে এন্টার মারবেন, আপনার কি হবে পাসপোর্টটা খুলে যাবে ঠিক আছে। তো এইটুকুই আপনি যদি করেন আধার কার্ডের পাসপোর্ট চেঞ্জ করবেন। বাকি কাজগুলো সমস্ত কাজই আধার সেন্টার থেকে হয় বন্ধুরা, এইটুকু কাজই শুধু আপনি নিজে করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, মার্কেটে অনেক সব লোক আছে যারা আপনাকে ভুলভাল বোঝাবে যে এরকম করলে হয়, এরকম করলে হয়। সঠিক বন্ধুরা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এসব কিছু না, বাকি কাজ সমস্ত কাজ আধার সেন্টার। আপনারা ভিডিওতে যদি আরও কিছু হয় তাহলে আধার সেন্টার করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই নতুন আরও ভিডিও সাইবার ক্যাফে রিলেটেড, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কম্পিউটারে অ্যাডভান্স থেকে বেসিক সমস্ত কিছু জানকারি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করি। তো আপনারা ভালো থাকেন, আর নেক্সট ভিডিওতে আপনাদের আরও প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সম্বন্ধে জানাবো।